বাদর গোমাতা কারা একে খাবে? এই যে ভোগ হয়ে গেছে, এখন এই চলে আসবে গোমাতা। এই যে দেখুন মাথা নাড়াচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এবারে যাচ্ছি থানায়, তখন এ দৌড় মেরে এলো, দৌড় মেরে এসে গাড়ি তুলে নিয়ে বাইরে। দেখুন বৃন্দাবন ধামে কি চলছে। এখানে তো চোর, এখানে ভিতরে গেলাম ভিডিও মারতে, ওকে ও আরো তো ছাড়ছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কদিন আগে মোবাইল চুরি হয়ে গেল। কি আপনার আপনার ঘর থেকে চুরি হতে থাকে? আমার ঘর থেকে আরতিটা নিয়ে পালিয়ে গেছি, কখন নিয়ে গেছি রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তুলসী প্রভুর সঙ্গে যাব দেখা করতে। তুলসী প্রভু ভালো নেই, বৃন্দাবন ভরে গেছে চোর বদমাসে, বাবাজিদের ভজন করতেও বাধা, ধার্মিক জায়গায় চলছে অধর্ম, কি বলবো। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন সঙ্গে চলুন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আমি আবার নিচে। দরজার সামনে বসলে কি হবে? ভোগ লাগছে এখন। এত বাদর আর বাদর আপনার এখানে আছে। বলেন, গাছতলায় বসে আছেন কেন? গাছ তোলায় বসে এখন আর কি করবো, ঘরের ভিতরে এখন গরম। আচ্ছা, রোদ তো আজকে ভালোই উঠছে। হ্যাঁ, হ্যাঁ, রোদ তো ভালোই উঠছে। রোদ আর রোদ। রোদ উঠছে। চলো ওদিকে চলো, ভাবরে কিরম হচ্ছে দেখা। কি বললেন কালকে? কি আপনার আপনার ঘর থেকে চুরি হতে থাকে? আমার ঘর থেকে আরতিটা নিয়ে পালিয়ে গেছি, কখন নিয়ে গেছি এবার আপনারা অনেকে বলেন বৃন্দাবনে কি চুরি করে মানুষ? বৃন্দাবনে, বৃন্দাবনে কি বলবো বলেন? বদমাস লোক সব জায়গায় আছে, চোর গুন্ডা বদমাস সব জায়গায় আছে। নাই যে তা নয়, সাধু লোকও আছে, তারা সাধন ভজন করে। চোর গুন্ডা বদমাস মাতাল মদ মাতাল, তারা এই পয়সা কে কয় টাকা পয়সা পাবে, 200 টাকার আরতি দিয়ে নিয়ে সে তাতে কি এমন একটা লাভবান হচ্ছে। 100 টাকার জিনিস খুব 50 টাকা পাবে। 200 টাকার আরতিটা ওকে ও আরতিটাও ছাড়ছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কদিন আগে মোবাইল চুরি হয়ে গেল। মোবাইল চুরি করে নিয়ে পালাচ্ছে। মোবাইলে 1 টাকা 2 টাকা না, 1 টাকা 2 টাকা না, 3খানা মোবাইল। 3টা মোবাইল চুরি হয়েছে। হ্যাঁ, আপনার একটু बारे गए जे थाने की रिपोर्ट करे थी, थाना लोग के बोले मैं एक ही नंबर में 3 मोबाइल गया। मैं कहा कि मैं तो ये वही नंबर बैंक में है, वही नंबर ये में है, रेशन कार्ड में है, वही मेरा ग्रुप में है, तो इसीलिए उसी को कर रहा हूँ। 1 2 3 मोबाइल गया। ধার্মিক জায়গাতে ধর্মের জায়গাতে অধর্ম আর বেশি হয়। ধর্ম লোক আছে, ধর্ম লোক নাই যে তা না। এই সামনে বাবাজিরা যে কাপড় বিক্রি করে, ও তো কয়দিন ধরে খাওয়ালো, ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়ালো। হ্যাঁ, 20 কিলো করে আমের শরবত করে খাওয়ালো। ও নিজে বরফ নিয়ে আসতো, নিজে দুধ নিয়ে আসতো, আমাকে বলতো খালি বাবা 1,500 টাকা দিয়েছিল আম কিনে নিয়ে। তো দেওয়ার লোক নাই যে তা না, দেওয়ারও লোক আছে, তোর বদমাশও আছে, এখানে সব কিছুই আছে। এখানে না, একজন আপনি একা একা ভজন করেন, এখানে কুটিয়া বানিয়ে একা একা ভগবানের সেবা করেন। এখানে বিবেক বুদ্ধি নেই, মানে তাদের মানে মনুষ্যত্ব নাই। হিন্দু হিন্দু। আপনি এবার অন্য জাতির কাছে যান, অন্য জাতিরা ধার্মিক দিকে এগিয়ে আছে, ধার্মিক জায়গায় তারা কমই চুরি চুরি চামারি করে। কিন্তু আমাদের হিন্দু সমাজ ধর্মের জায়গায় এখানে বাবাজি সেবা করছে, ওখানে মোবাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কি আর করা যাবে, বলি কাল উপর দিয়ে গিয়ে নিয়েছে মোবাইল, এমন তাও সে নিয়েছে, সে উঠিয়ে নিয়ে এলাম। পরে আপনাদেরকে দেখাবো। তাহলে কিরকম বুঝতে পারছো? তুলসী আছে নাকি? তুলসী উঠানো আছে? তুলসী মহারানী কি জয়। এখানে তো খুব বাদর আছে। আর 2টো চেয়ার। কে 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 খায় আপনার এখানে এসে? কেউ খাবে, কোনো ভক্ত আসবে, তাকে তো খাবার দিতে লাগে, তো তাকে বসাতে হলে হতে গেলে বসার জায়গা নাই, কি আর করা যাবে। এখানে যে বাদর,
এই যে এখানে প্রভু এখানে বেলি ফুল লাগানো আছে, বেলি ফুল কটা 8-10টা ফুল ফোটে নাকি ডেলি? 10টা কেন, মানে এতটা ফুটে এতটা করে। আজকে ফুল দিয়েছেন বেলি ফুল? আর এই তো ঠাকুরের দিয়েছি, ঠাকুরের উপরে দেখো জয় হো রাধা রানী। দেখা যাচ্ছে বউ, দেখো ওর এখানে এক আলো কটা পারুস তুমি? 5টা 5টা করে। পাঁচটা উপরে উঠো, পারুস। উপরে উঠো, ওইখানে উঠো, তাহলে ভালো করে ইয়ে উঠবে। জয় হো মহাপ্রসাদ। দেখুন 5টা এখানে জগন্নাথ জগন্নাথ কি লাগান নাকি? না না, শিবের ঠাকুরের একটা, মহাপ্রভুর আছে, নিঃসন্দেহের একটা, রাধা মাধবের একটা, নৃসিংহদেবের আছে, ভোলে বাবার আছে, গিরিরাজের আছে, তারপর নিতাই গৌর আর হলো রাধা মাধবের, সব মিলিয়ে 5টা ভোগের পারস। মোবাইল চুরি হয়ে গেছে, সবকিছু শুনলো, দিয়ে বললো বাবাজিকে কি করবে, বাবাজি তুমি আমার এইটা একটু টাওয়ার কম কম ধরে, স্যামসাং কোম্পানি টাওয়ার কম ধরে, তো এইটা নিয়ে চালাও। আচ্ছা, এই মোবাইলটা দিয়ে গেল একজন, যে কাজ চলছে। চলে কোনো রকম চলে, বাইরে শুনতে লোকে শুনতে পায় না, আচ্ছা, বাইরে লোকে শুনতে পায় না বলে যাই হোক আপনার দিয়েছে কাজ তো কাজ তাই। চলছে, ভালো চলে বাদ। তাও আমি কি কি মনে হচ্ছে, কে 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 চুরিটা করেছে? আপনার তো আইডিয়া আছে, একটা লোকে হয়তো নিয়ে যাচ্ছে, কেন 3বার যে চুরি করে 3বার চুরি করছি বলে কি বুঝতে পারছো? একটাই লোক আছে নেশা করবে। সে এইরকম করে ইয়ে করেছে, এই দেখো আপনার আপনার সন্দেহ আছে এই কেউ? সেদিনে দেখো, এই দেখো সেদিনে এই করে নিয়ে গেছিলাম, এখানে আমার গাড়ি খাড়া করেছিল, দিয়ে থানায় গেলাম, থানায় গিয়ে বললো ফটো খিঁচ কে লিয়ে आओ तुम मुझे এই आएगा। গাড়িটা কার? এই গাড়ি এই মারুতি নন্দনে, এই গাড়ি ঠাকুরের সামনে দাঁড় করিয়ে দিয়ে একদিনে 3 দিন বলছি, সে কিছুতেই গাড়ি সরায় না। দিয়ে আবার থানায় গেলাম, থানায় গিয়ে দেখি থানায় তো কেউ নেই। তারপর হরিশঙ্কর বললো তুমি आगे जाओ, গিয়ে যাকে ফটো খিঁচো, ফটো खींच के लेके आना, इसको देखाना, इसको আচ্ছা, এই গাড়িটা আপনার মন্দিরের সামনে এসে রেখে দেয়? হ্যাঁ এই সামনে রেখে, সরায় না এখান থেকে? এই যে দেখো, সরায় না? দিয়ে এই করলাম, এই করে এই না না, আপনি বারণ করেন এখান থেকে গাড়ি সরানো তো না? বারণ করলে ও আমার কথা শুনবে থোড়ি, ও আমার কথা শুনেনি। তারপরে গাড়ি আমি ইয়ে করলাম, গাড়ির ওর পাছার দিক দিয়ে আবার ফটো খিঁচলাম, এই দেখো গাড়ির নম্বর, আচ্ছা, গাড়ির নাম্বারে পুলিশকে দিয়ে দেন? নিয়ে গেলাম, নিয়ে দিয়ে বললাম এইবার যাচ্ছি থানায়। তখন এ দৌড় মেরে এলো, দৌড় মেরে এসে গাড়ি তুলে নিয়ে বাইরে বললো নাহলে এখনই আমাকে ইয়ে করবে, চার্জ করে দেবে, চালান কেটে চালান চালান কেটে দেবে, রাস্তার উপরে দাঁড় করিয়ে দিত। তারপর সরাইলো গাড়ি? তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে পালিয়ে গেল। তাহলে বুঝতে পারছো কিরম বদমাশ লোকে। ওই যে লোকটা ভাগবত করছিল ওরা, হ্যাঁ ওরাই, লোকগুলো ভালো না তো, একবারে শিয়ানা লোক। ওদেরই গাড়ি। সুন্দর ওই ব্যবস্থা হয়ে যাচ্ছে, বাবাজি খাচ্ছে দাচ্ছে, নিজে খাচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, বান্দরকে খাওয়াচ্ছে, কুত্তাকে খাওয়াচ্ছে, হ্যাঁ। তো এসে এদেরকে খাওয়াতে তো পয়সাও লাগে না। আমি যেইটুকু করেছি, জায়গাটা পরিষ্কার করলাম, ঢেলে দিলাম, খেয়ে নিলে চলে গেল। মানুষকে খাওয়াতে হলে পয়সা দিতে হবে। কয় কিলো চাল লাগে আপনার মাসে? 60 কিলো চাল লাগে, কমসে কম 60 কিলো চাল। 60 কিলো চাল? 60 কিলো চাল, 10 লিটার কুকারে সবজি। মেন কথা হলো আপনার বলবেন যে প্রভু একা লোক 60 কিলো চাল কি একা খেয়ে নেয় নাকি? 60 কিলো চাল, ব্যাপারটা হলো এখানে 2 কিলো চাল কি 2 কিলো চাল ঠাকুরের জন্য ভোগ লাগে, তারপরে এখানে আলাদা আলাদা 5টা পারস করে, তারপর ওই গোমা তাদেরকে খেতে দেয়, এখানে বাদর খেতে দেয়, খেতে কুকুরকে দেয়, যত এখানে জীব জীব জানোয়ার আছে গোমাতাকে নিয়ে, কুকুর বিড়াল, হ্যাঁ, এই যে এখনই ভোগ লাগবে, এখনই আবার শুরু হবে প্রসাদ দেওয়া। আর এখানে আপনি বৃন্দাবনে বাদর যদি না পান না, এখানে তুলসী প্রভুর এখানে আসলেই আপনার বাদন দেখতে পাবেন। তো 60 কিলো চাল আপনার প্রতি মাসে লাগে। তো এটাই ভগবানের ভক্তি করলে ব্যবস্থা হয়ে যায়। তো আর কি, তো তুলসীও এখানে রয়েছে। পরিষ্কার হওয়ার মতো হয়েছে, কি কেন পরিষ্কার করারও টাইম হয় না। এই তুলসী জল দিয়ে ইয়ে করে, ওদিক করে, ঠাকুরের জন্য করে, সিঙ্গার বটে রান্না করে, এই করতে করতে সময় চলে যায়। আরেকটা মন্দিরে প্রভু রান্না করতে যায়, ওখানে রান্না করে দুবেলা তো সিঙ্গার বটে 2 বার করতে হয়, টাইম লাগে। তারপরে সামাল আনতে হয় বাজার থেকে, বাসন মাজতে হয়, ইয়ে করতে হয়, এই করতে করতে সারা দিনটা আমার একবার মানে ইয়ের মতো হয়ে যায়। সেই জন্য একটু ঝিমানি যখন পাই ঝিমাই, আর ঝিমাতে ঝিমাতে সে শালা মোবাইল চুরি করে নিয়ে পালা।
এমন ওই যে এখানে রান্না করছিল, রান্না করতে তো ঘুমিয়ে গেছে। আর এই ফাঁকে যে এদিক দিয়ে দিনের বেলা এটা খুলে এদিক দিয়ে উপর থেকে মোবাইল নিয়ে চলে গেছে। তো কি আর করা যাবে, এই তো মানুষ আর মানুষ নেই। কলিকাল, এখানে ধর্মের জায়গায় এখন অধর্ম করছে। তুলসীতে ভোগ হয়ে গেছে, এখন এই চলে আসলো গোমাতা। এই যে দেখুন মাথা নাড়াচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এদিকে আপনাদেরকে নিমন্ত্রণ করলে টাইম হলে ডাকতে হয়। আমাদের বৃন্দাবনে গোমাতাদেরকে টাইম হলে ডাকতে হয় না। এই যে টাইমে চলে এসছে, দেখছেন একজন এখানে দাঁড়িয়ে আছে, একজন বসে আছে, একজন আবার এসছে। এই যে মাথা নাড়ানো শুরু করেছে। আসো 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 আসো, বসে পড়ো থালা নিয়ে। তো ভোগ রেডি, এখন গোমাতাদেরকে প্রসাদ দিবে, চলে আসেন। বাদর গোমাতা, কারা একে খাবে? এই দেখুন ভোগ লাগতে প্রসাদ রেডি। দে ঢুকে গেছে ভিতরে, ভিতরে ঢুকে গেছে। এই যে ডিব্বা নিয়ে কামড়াচ্ছে এই যে উপরে। এক সেকেন্ড মানে বৃন্দাবনে বাদরকে যতই খাওয়ান, বাদর কখনো বলি নিবে না। আপনার সুযোগ পেলে নিয়ে চলে যাবো আপনার জিনিস। তুলসী মহারানী কি যায়, তুলসী কত সুন্দর তুলসী, তুলসী নিয়ে যাব। আমার খুব ভয় লাগে, এখানে বাদরের খুব উৎপাত। তো আমি একটু মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি, পেট ভরা আছে, তাও প্রভু দিল, প্রসাদ পাচ্ছি। এখানে বাদরের কেওমেও করে যাচ্ছে। হে গেলি, এখন ওদেরকে খেতে দিচ্ছে, তারপরও বাদর করে যাচ্ছে না এখান থেকে। দেখুন বৃন্দাবন ধামে কি চলছে। এখানে তো পুকুর, এখানে ভিতরে গেলাম ভিডিও বানাচ্ছি, আর এদিক থেকে গেলে পুলিশ এসে এখানে নাকি চালান কেটে চলে গেছে। রোডের মাঝে যে নোংরা তুলে আছে, পুরা বৃন্দাবন ধামে নালা, এইসব রাস্তাঘাটে কত নোংরা পড়ে আছে, ওপেন রাস্তা গাড়ি দাঁড় করে আছে, ওইদিকে কোনো সরকারের কোনো ধ্যান নেই। এখানে একটা স্কুটি, সামান্য স্কুটি দাঁড়িয়ে আছে, রোড খালি, এখানে চালান কেটে চলে গেছে। এই তো চলছে না। যদি সত্যি কথা উঠানো যায়, সত্যি কথা যদি আওয়াজ উঠানো যায় সমাজের মধ্যে, তাহলেই মানে বলো সরকারের বিরুদ্ধে কথা বলছি না। কি কি শুনেন, চালান কেটে চলে গেছে পুলিশ এসে নাকি, চালান চারজন নাকি পুলিশ, জিজ্ঞেস করেন, চালান কেটে চলে গেছে গাড়ির। আরে উনি বললো তো, ওই যে মোবাইলে কিছু আসেনি, উনি বললো। আরে ছবি উঠায় নিয়ে গেছে গাড়ির না, এখন মেসেজ ঢুকেনি। হ্যাঁ আজ পর্যন্ত গাড়ি চালাচ্ছি 3 বছরের মতো হয়ে গেছে, কোনোদিন পুলিশে ধরেনি, চালানো কাটেনি। এখন গাড়িটা খারাপের দিকে বিক্রি করার জন্য প্ল্যান চলছে, আর এখন মানে চালান কেটে গেল। তাই হাই, এই হলো অবস্থা। ওই তো রাস্তার মধ্যে কত নোংরা, চারদিক থেকে নালার মধ্যে কি দুর্গন্ধ, ওইসব সরকারের কোনো ধ্যান নেই না। 3 দিন ধরে আমার সামনে গাড়ি পড়েছিল, তারা হ্যাঁ এই যে তুলসী প্রভুর সামনে একটু আগে শুনলেন, 3 দিন ধরে আমার সামনে গাড়ি পড়েছিল, তারা পুলিশ কিছু বলেনি। আর আজকে এখানে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, চালান কাটছে। এই তো ছতিয়া না এগুলো, এখন বলতে গেলে এই তো অবস্থা। পয়সা খাওয়ার জন্য করেছে। পয়সা খাওয়ার জন্য এখন মেসেজ ঢোকেনি না। যাই হোক, ভালো থাকেন, পরে আবার দেখা হচ্ছে। এই হলো পরিস্থিতি।